দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেলফি। আসলে গত এক যুগ ধরে আমাদের দেশের বা সারা পৃথিবীর মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় সুবাদে সেলফি তোলার প্রবণতা মানুষের মধ্যে চরমভাবে বেড়েছে। তো আমরাও সেলফি দিয়ে থাকি, প্রত্যেকে সেলফি দিয়ে থাকে এবং নিজের বন্ধু বান্ধব সামাজিক ক্ষেত্রে সেটিকে তুলে ধরার চেষ্টা করেন নিজেকে সবসময়। কিন্তু এই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে সেটি যে আমাদের রাজনৈতিক অঙ্গনে আসবে সেটি কিন্তু একটি নতুন সংস্করণ। যে পৃথিবীর কোথাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকেই সেলফি তোলে, এটি নিয়ে যে এত বড় পরিমাণে রাজনীতি হবে সেটি কিন্তু খুব একটা দেখা যায় না। তো সম্প্রতি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে সফর করেছেন, G20 সম্মেলনে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি সেলফি তোলেন এবং সেলফিটি হয় বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিধর দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এই সেলফিটি তোলা হয় এবং এই সেলফিটি বাংলাদেশের সামাজিক মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে। আর এই সেলফিটি তোলার পরপরই এটি নিয়ে আলোড়ন সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গনে। এই আলোড়নটি সূচনা করেন এবং রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে যে আলোচনা শুরু করেন সেটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অর্থাৎ ওবায়দুল কাদের আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের একটি প্রোগ্রাম ছিল এবং যুবলীগের প্রোগ্রামে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে তিনি এই সেলফি নিয়ে কথা বলেন। সেলফি নিয়ে কী বলেন? তিনি বলেন যে এক সেলফি বিএনপির ঘুম হারাম করে দিয়েছে, বিএনপি চোখে অন্ধকার দেখছে। কেন? কারণ হচ্ছে এই বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কাছে বাংলাদেশ একটি অগণতান্ত্রিক এবং বাংলাদেশ সরকার একটি কোণঠাসা হয়ে পড়েছে। তো এটি বাংলাদেশ সরকারের কারণে এবং এই সেলফিটিকে নিয়ে আওয়ামী লীগ একটি ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি অর্থাৎ বিরোধী শিবিরে তার একটি জবাব দেওয়ার চেষ্টা করছে যে না, বিএনপি যা বলছে তা সত্য নয়, সারা বিশ্বে আর বিশ্বের যে কূটনীতি সেটি আওয়ামী লীগের পক্ষে রয়েছে। তো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বলেছেন সেলফি নিয়ে আমরা সেটি শুনে আসি। মনে আজকে প্রশ্ন আস্থা রাখতে পারছে না। কখনো ইউরোপ দেখায়, কখনো আমেরিকা দেখায়, সব ছেড়ে দিয়ে আটলান্টিকের ওপারে আমেরিকার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে ছিল না, তাকিয়ে ছিল, এখন কি হলো? নতুন দিল্লির একটা সেলফি দেখেই বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেল, রাতের ঘুমটাও কাল হারাম হয়ে গেল। কি সত্য না মিথ্যা? এখন কাকে দেখাবে? কে নিষেধাজ্ঞা দেবে? কে বিচারনীতি প্রয়োগ করবে? ওইসবের ভয় আমরা পাই না। আমরা আমাদের জনগণের সঙ্গে আছি। জনগণের শক্তি আমাদের শক্তি। সেই শক্তি নিয়ে আমরা আগামী নির্বাচন করতে যাচ্ছি। আমাদের নেত্রী শেখ হাসিনা, ওদের তো নেতা নেই, নেতা দেখায় লন্ডনে, টেমস নদীর পারে নেতা বসে বসে মনন বাণিজ্যের টাকা নিচ্ছে। ইলেকশন করবে না, তলে তলে মনোনয়ন বাণিজ্য প্রস্তুতি ঠিকই নিচ্ছে। উপরে উপরে আন্দোলন, আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে।
বাজার আর জমে না, পাবলিক আসে না, নেতা কর্মীরা এখন হতাশ। নেতারা বড় বড় কথা বলছে, ভয় পেও না, আমেরিকা আছে, ইউরোপ আছে। এই কর্মীদের কত কথা শোনাচ্ছে, অথচ জাজ্জল্যমান একটা সেলফি দেখে কর্মীরা তো আর আশা রাখতে পারে না। বৃষ্টির মধ্যে মিছিল আস্তে আস্তে কেটে পড়ছে। খবরটা এর মধ্যে পাইয়া গেছে, খবরটা এর মধ্যে পাইয়া গেছে, আস্তে আস্তে কেটে পড়ছে। তো দর্শক, আপনারা শুনলেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্যটি দিয়েছেন সেটি সেলফি নিয়ে কেমন বলেছেন এবং বিএনপিকে কেমন ঘায়েল করার চেষ্টা করেছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু কম ঘায়েল আওয়ামী লীগকে করেননি এবং সে জবাবটি আজই তিনি দিয়েছেন। কোথায় দিয়েছেন? সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মৃতি পরিষদ নামের একটি সংগঠন একটি আলোচনা সভার আয়োজন করে, সেটি ঢাকার সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনাটি হয় এবং সেই আলোচনায় বিএনপি মহাসচিবকে সাংবাদিকরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তখন বিএনপি মহাসচিব আসলে স্বভাবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে তেমন একটা দিতে চান না, কিন্তু তিনি আজকে এই বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন বিএনপি মহাসচিব, তাতে আমি সেখানে থেকে যেটি বুঝতে পেরেছি যে খুব একটা তুচ্ছতাচ্ছিল্যের সাথে এই বিষয়টিকে তিনি নেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে সেলফি, এই সেলফি আপনারা গলায় ঝুলিয়ে রাখুন। অর্থাৎ এটি যে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছেন তাতে তার ভাষা এবং তার যে এক্সপ্রেশন সেটি খুব স্পষ্ট করে দেয় এবং তিনি বলেছেন যে এই সেলফির কারণে কি বাংলাদেশে যে ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি কি বন্ধ হয়ে গেছে বা শিথিল হয়ে গেছে? এই সেলফির কারণে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে স্যাংশন দেওয়া হয়েছে সেটি কি বন্ধ হয়েছে? এই সেলফির কারণে বাংলাদেশকে যে বিশ্বের যে গণতান্ত্রিক দেশগুলো যে সম্মেলন মার্কিন যুক্তরাষ্ট্র হয় সেখানে কি দাওয়াত দেওয়া হয়েছে নতুন করে? সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসি বাংলাদেশের ক্ষেত্রে নিয়েছে সেটিতে কোনো পরিবর্তন এই সেলফির কারণে হয়নি। সুতরাং এই সেলফি বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের পরিবর্তন আনবে না বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মির্জা ফখরুল আরেকটি বলেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে না করে দিয়েছে, যে দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না। সুতরাং আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ওবায়দুল কাদের সামনে কি বলেছেন যে ফখরুল এখন কি করবে, কি বলবেন? আমি বলি, আমার পরামর্শটা নেবেন। এটা হচ্ছে যে এই ছবিটা বাঁধিয়ে ওটা গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ান, ওইটা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে। বোঝানোর চেষ্টা করেন জনগণকে যে এই আমেরিকা বাইডেন এখন আমার সঙ্গে আছে। অথচ এই আপনার প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই তিনি কি বললেন? তিনি বললেন যে আমেরিকা এখন বলছে সেন্ট মার্টিন দ্বীপ নাকি তাকে দিয়ে দেওয়ার জন্য, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ দিচ্ছে না সেই জন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। বলেনি? উনি নিজে বলেছেন না? প্রেস কনফারেন্সে বলেছেন না? তাহলে এখন কি বুঝবো আমরা যে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন? কি বলেন? ঠিক না? এটা হলো একটা। দুটা হচ্ছে যে কয়েকদিন আগে আপনি আবার আরেকটা কথা বলেছেন যে এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে আপনি আমেরিকা চায় যে সেখানে বেস করবে এবং সে গোটা এই এলাকাতে সে প্রভুত্ব করবে, দেশগুলো দখল করবে, আক্রমণ করবে, এইভাবে কথা বলেছে। এটা আমেরিকা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ নয়। তার যে চিন্তা ভাবনা, তার যে গ্লোবাল স্ট্র্যাটেজি সব কিছু থাকে সে তার মতো করে করে। তাতে করে র্যাবের উপর থেকে স্যাংশন উঠে যায়নি সেলফির জন্যে, ভিসা নীতির পরিবর্তন হয়নি, তার জন্য আবার নতুন ডেমোক্রেসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং ভেবে চিনতে কথা বলবেন। কথাগুলো আপনারা বলেন কিন্তু ভেবে চিনতে পারেন না। এত ব্যাংকরাপ্ট, এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছেন যে বাইডেনের সঙ্গে সেলফি তুলে এখন আপনি সেটাকে ঢোল পেটাচ্ছেন যে হ্যাঁ আমরা জিতে গেছি নাকি? জেতাবে তো বাংলাদেশের মানুষ,
ভোটের মাধ্যমে সেই ভোটটা ঠিক মতো হওয়ার ব্যবস্থা করেন, তা নাহলে কোনো বাইডেনই আপনাদেরকে রক্ষা করতে পারবে না, সেলফি রক্ষা করতে পারবে না। খুব পরিষ্কার কথা। ভারতে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন, যেখানে যান বাইডেনের যত ছবি দেখাতে চান, কিন্তু যদি জনগণ ভোট দিতে না পারে, তারা নিজের ভোটটা নিজে দিতে না পারে, তাহলে জনগণ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না, আর আপনাদের ক্ষমতায় অবস্থানে টিকেও থাকতে পারবেন না। খুব পরিষ্কার কথা। বাইডেন বা আমেরিকা তারা গণতন্ত্রের পক্ষের শক্তি। খুব পরিষ্কার করে বলেছে তারা যে আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। তারা বলেছে যে আমরা এখানে একটা সকল দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন দেখতে চাই, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটা শুধু আমেরিকা নয়, সমগ্র গণতান্ত্রিক বিশ্বগুলো তাই বলছে। আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব দিই, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা শুধু ওটাকেই গুরুত্ব দিই। আমরা আমাদের জনগণের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সেই জনগণ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যথেষ্ট হয়েছে, অনেক লুট করেছ, এসব করেছো তোমরা, সুতরাং অনেক হয়ে গেছে, দয়া করে এখন বিদায় হও। তা নাহলে আজকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে, পরিষ্কার ভাষায় বলেছে এখনই পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণকে দিয়ে দেয়। নির্বাচন হোক। এত ভয় কেন ভাই? এত ভয় কেন? আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের সরকারি অধীনে নির্বাচন করতে ভয় কেন? আমরা তো দিয়েছি, ম্যাডাম তো দিয়েছিলেন, দেননি? তো আজকে আপনারা দিতে চান না কেন? কারণ আপনারা জানেন যে যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আপনারা 10টা আসনও পাবেন না। খুব পরিষ্কার করে বলছি, এই দেশের মানুষ এখন আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তো সেলফি বিতর্ক চরমভাবে জমে উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ দুই দলের দুই শীর্ষ নেতার বক্তব্যের মধ্য দিয়ে। তো এটি এখন বাংলাদেশের তৃণমূলের মানুষদের কাছে আসলে কিভাবে যাবে, কতটুকু, অর্থাৎ জো বাইডেনের সাথে সেলফি তোলার কারণেই যে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের একটা জনপ্রিয়তা চলে আসবে বা বিএনপি আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলতে পারবে, সেটি একটি দেখার বিষয়। তবে একটি বিষয় এখানে খুব সূক্ষ্মভাবে দেখার রয়েছে, সেটি হচ্ছে যে কেন এই প্রয়োজনীয়তা সেলফি তোলার, এই তুচ্ছ বিষয় সামনে নিয়ে আসার ওবায়দুল কাদেরের মতো বাংলাদেশের প্রথম সারির একজন রাজনীতিবিদের। তার কারণ হচ্ছে নিশ্চয়ই আওয়ামী লীগের মধ্যে এমন একটি সংকট কাজ করছে যেটি সেলফি দিয়ে মোকাবেলা করতে হচ্ছে। এটি স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। আবার বিএনপির পক্ষ থেকেও খুব জোরালো অবস্থান যে সেলফি আপনারা গলায় ঝুলিয়ে রাখুন, অর্থাৎ একটা তাচ্ছিল্য ভাব, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনীতি একটা নিয়ামক হয়ে রয়েছে এবং আন্তর্জাতিক মহল সেটিকে খুব তীক্ষ্ণভাবে বাংলাদেশের রাজনীতির নজরে রাখছেন। সেটি ভারত বলেন, সেটি চীন বলেন, সেটি রাশিয়া বলেন, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন। তবে হ্যাঁ, বাংলাদেশের জনগণের হাতে সেই চাবিকাঠি, যেই চাবিকাঠি আন্তর্জাতিক মহলে যে ক্রীড়নক হিসেবে কাজ করছে, তার চেয়ে বেশি বাংলাদেশের রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। তো এই ছিল আসলে আজকের সেলফি নিয়ে আমাদের আলোচনা। আমাদের পেজের নাম হালচাল, আমাদের পেজের সাথে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এমআর আমিন, হালচাল, ঢাকা।